এক সময় যারা বলতো তাদের অ্যাটিটিউড অনেক হাই, এখন তারা আমার লেভেলেই নাই। ভাই আপনি একেবারে ঠিক কথা বলছেন ভাই, কারণ আপনার থেকেও অনেক বড় বড় ছাত্রী টিকটকার অনেক প্রতিবন্ধী বাংলাদেশে ছিল, কিন্তু বর্তমান আপনি যে লেভেলের প্রতিবন্ধীগিরি করতেছেন, বর্তমান বাংলাদেশে আপনি এক নম্বরে আছেন ভাই, আপনার লেভেলে কেউ নাই। কারণ আপনি যে লেভেলের প্রতিবন্ধী, আপনার যে মানে প্রতিবন্ধীকতা, আপনার যে টুকাইগিরি, আপনার মতো টুকাইগিরি প্রতিবন্ধী মনে বাংলাদেশে আর একটাও নাই। আর কয়েকদিনের ভিতরে আপনি মানুষের ঘৃণা পেয়ে যাবেন, সরি মানুষের ভালোবাসা পাবেন, যারা রাস্তাঘাটে দেখলে আপনাকে জুতা দিয়ে বাইরে জুতা দিয়ে ভালোবাসা দিবে, ঠিক আছে? তো আপনি তো বাংলাদেশের বর্তমান নাম্বার 1 টুকাই টিকটকার, ঠিক আছে? তো আপনার লেভেলে বর্তমান কোনো টিকটকারই নাই, এর জন্য ভাই আপনাকে স্যালুট ভাই। हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं सोके ভাবছিলাম তোমাকে নিয়ে সিনেমা দেখবো প্রিয়, এখন দেখি তুমি আমার জীবনটা সিনেমা বানিয়ে দিয়ে চলে গেছো। তারপর আর কি স্যাড সং বাংলাটা। তো যাই হোক, আপুর মনে হয় ছোট কালে কোনো একটা মানে দুর্ঘটনায় হয়তো একটা টিকা নিতে মিস হয়ে গেছিল, যার কারণে আপু বারবার শুধু নিতে চায়, মানে স্যাড সং মানে আর কি ব্যাকগ্রাউন্ডে লাগাইতে চায়। তো এটা নিয়ে আমরা হাসি তামাশা করবো না, ঠিক আছে? এটা নিয়ে কোনো হাসি তামাশা করবো না, হ্যাঁ? समझ रहे हो समझ रहे हो ना। তুমি বলছিলা তুমি আমাকে অনেক ভালোবাসা দিবা, কিন্তু এতগুলা বাস দিয়ে চলে যাবা তা তো আর বুঝি নাই। তারপর আর কি স্যাড সং বাংলাটা না হিন্দিটা, এগুলা বাস দিয়ে চলে যাবে। বাসগুলো কোন দিক দিয়ে দিছে আপু? মানে বাসগুলো কি সামান দিক দিয়ে দিছে? যদি বাসগুলো সামান দিক দিয়ে থাকে, তাহলে আমি আপনার যে একটা সেট সং দিতে বললেন না হিন্দিটা, তাহলে সেট সং আমি পিছন দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এটুকুই, খুদা হাফেজ। ये देना मैं तेरे वास्ते नाची रे, देना। मैं भी नाचा, मेरे को दो। क्या है रे?